উনি বলতেন, কালকে ভালো থাকতে হলে আজকে তোমাকে ভালোভাবে কাজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট করতেন। একটা লোক এমনি বড় হয় না। আমাদের যমুনা ইলেকট্রিক্স আগুন লাগছে, চেয়ারম্যান স্যার হেঁটে হেঁটে দেখতেছে। আমি ফোন করলাম, যে বললো যে আরে আমার কথা চিন্তা করো না, আমি ঠিক আছি, এরকম ফ্যাক্টরি ফুটছে আরেকটা হবে, তোমরা কুল থাকো। আমার বড় সৌভাগ্য হয়েছিল যুগান্তরের এই দীর্ঘ পথ চলায় এই গুণী মানুষটার সঙ্গে আমি একান্ত হয়ে 12 বছর কাটিয়েছি। সবাই তো ওনার রাগ দেখেছে, ওনার ভিতরে যে একটা বিশাল হৃদয়, ওনার যে হাসি, এই হাসি যারা দেখেন নাই কাছ থেকে, তারা অনেক কিছু মিস করেছেন। একটা কাজ পাগল মানুষ এত ঘন্টা পরিশ্রম করতে পারে। টাইম ম্যানেজমেন্ট কাকে বলে কোথায় নাই তিনি। সবার আগে অফিসে আসতেন, যেতেন সবার পরে। কি ধৈর্য! শুক্রবার ছুটির দিন, সবাই ছুটি নাই, তাকে কে ছুটি দেয়? ছুটি নাই সে। আমার সৌভাগ্য হয়েছে হবিগঞ্জে যাওয়ার, অন্তত আমি গিয়েছি 17 বার আমাকে নিয়ে গিয়েছে উনি, চেয়ারম্যান স্যারের বাহাতে গিয়েছে। আজ তো আমাদের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিশাল এক বাংলাদেশের গর্ব। যখন এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক উনি তৈরি করেন, ওখানে আমাদের ইঞ্জিনিয়ার আবুল ভাই ছিলেন। সবাই মাত্র আমাদের সামনে স্পিনিং মিল তৈরি হয়েছে। উনি কাদার মধ্যে, চিন্তা করা যায় যে মাটি মেশিন দিয়ে করতেছে, এক্সকেভেটর দিয়ে, উনি কাজ দেখার জন্য নেমে গিয়েছেন। আবুল ভাই মানা করতেছে, স্যার আপনি যেন না। কয় না, আমি ওই পর্যন্ত যাবো, দেখব। পাবেন এরকম শিল্পপতি, পাবেন শিশুর মতো সাহস। সবাই বলে যে বাবুল সাহেবের সাহস দেখেছেন কি? একবার মাহফুজ মিশু ভাই আমার সঙ্গে ছিলেন, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বিপু ভাই, নসরুল হামিদ বিপু। একটা ঘটনা বলতে হবে, যারা চেয়ারম্যান স্যারকে দেখেন নাই, শোনেন নাই, জানেন নাই, ওনার সাহস দেখেন, সততার সাথে শোনেন। আমরা একটা পাওয়ার প্ল্যান্টের ফাইল নিয়ে গিয়েছিলাম, আমাদের সমস্ত ফাইল ঠিক ছিল, বাট ফাইলের পিছনে ফুয়েল ছিল না, ফুয়েলের ঘাটতি। আমি বাবুল ফুয়েল দিয়ে কাজ করি না। আমাদের সব ফাইল ঠিক ছিল, মিশু ভাই এবং আমি গিয়েছিলাম। ওনার পিএ ছিল আবেদ এখনো বেঁচে আছে, শুনে দেখবেন। কাকে বলে শিল্পপতি, কাকে বলে নুরুল ইসলাম বাবুল সাহেব। প্রতিমন্ত্রীকে আমাদের সামনে উনি বলে দিলেন, আজকে এই যে ফাইল আপনি অনুমোদন করলেন না, একদিন আপনাদের দুদকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, একদিন আপনাদের সবাইকে কারাগারে যাইতে হবে। দিস ইজ বাবুল সাহেব। চিন্তা করতে পারেন, প্রতিমন্ত্রী পাওয়ারফুল, শুনতেছেন, বাবুল ভাই আপনি একটু কথা বলেন প্রাইম মিনিস্টারের সঙ্গে। আপনি কথা বলেন, আমি চুরি করবো না, চুরি ভাগও দিব না। পাবেন এরকম শিল্পপতি? স্বপ্নে দেখবেন। আমরা কাছ থেকে দেখেছি। প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পূর্ত প্রতিমন্ত্রী, চেয়ারে বসা, মন্ত্রণালয়ের চেয়ারে বসা, আমাদের ন্যায়সঙ্গত ফাইল উনি অ্যাপ্রুভাল করবেন না। উনি বলে বসলেন, এই চেয়ারে আপনি আজকে আছেন, কাল থাকবেন না, কিন্তু আমি বাবুল আপনাকে মাথা নত করবো না। সবাই সামনে। সব সাহস কাকে বলে? ভূমিমন্ত্রী বেচারা মারা গেছে, বাড়ি পাবনা, ওনাকে বলে ফেললেন আমার সামনে, আমি যদি আপনার জায়গায় হইতাম, আপনার এই সচিবকে এখান থেকে ফেলে দিতাম। কারণ উনি আমাকে 4টি বছর ঘুরিয়েছেন, আমার ন্যায়সঙ্গত ফাইল অনুমোদন করেন নাই। এই সাহস নাই মানুষের, আছে? নাই। এগুলো একেবারে সব তাজা স্টোরি, এরকম 1 ঘন্টা বলতে পারবো। ওনার সাহস, ওনার দরদ, উনি কিন্তু বিপদে কিন্তু ভেঙে পড়তেন না। আমাদের যমুনা ইলেকট্রিক্স আগুন লাগছে, রাতের বেলা আমাকে চেয়ারম্যান ফোন করছে, জাহাঙ্গীর তোমার চেয়ারম্যান সাহেব চলে গেছে, কিন্তু সিনাবো তুমি একটু ফোন করো।
আমরা সবাই মানা করছি যাইতে, উনি চলে গেছে। যমুনা টিভিতে আমরা দেখতেছি যে আগুন লেগে গেছে, ভয়াবহ আগুন। চেয়ারম্যান স্যার হেঁটে হেঁটে দেখতেছে। আমি ফোন করলাম, যে বললো যে আরে আমার কথা চিন্তা করো না, আমি ঠিক আছি, এরকম ফ্যাক্টরি ফুটছে আরেকটা হবে, তোমরা কুল থাকো। দেখছেন, ম্যাডাম বলছে তুমি তোমার চেয়ারম্যান স্যারকে বোঝাও, ঠান্ডা করো। আমি বলছি তোমরা ঠিক থাকো। এই মানুষ পরের দিন যোগাযোগ মন্ত্রী ছিলেন আমাদের ওবায়দুল কাদের, পার্টির সেক্রেটারি তখন হন নাই। তখন আমাদের প্যাগাসাস মোটরসাইকেলের ফাইল আটকে রাখছে 6 মাস, ঘুষ দিই না, ফাইল হয় না। উনি বলছে তুই মন্ত্রীর কথা কও, আমি কাল সকাল আসুন। আমি অ্যাপয়েন্টমেন্ট করছি সকাল 10টায়। চেয়ারম্যান স্যার যে কোনো টাইম দেওয়ার আগে আধা ঘন্টা আগে, মিনিমাম 15 মিনিট আগে চলে যেতেন। উনি মন্ত্রী 8টার আগে চলে গেছেন। সংক্ষেপে বলতেছি, যেগুলো জানা দরকার আছে আপনাদের। মন্ত্রী আসার পরে মন্ত্রীকে বলছে আজকে বেলা ডোবার আগে আমার ফাইল সাইন করবেন। চেয়ারম্যান স্যার কিন্তু প্রায় বলতেন, মনিকা ম্যাডাম বুঝতে পারতেছে, আউল ভাই জানতে পারতেছে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু, এবং করতেন তাই। যে কোনো বিষয় এক বলতে বলতেন যে বেলা ডোবার আগে আমার কাজ চাই, যেই হোক তাকে করতেই হতো। ওবায়দুল কাদের সাহেব বলল, বাবুল ভাই শান্ত হন, আমি সব দেখতেছি, কোনো দেখার মধ্যে নাই, বেলা ডোবার আগে ফাইল সাইন করবেন। ওবায়দুল কাদের সাহেব বিআরটি এর সব কর্মকর্তাকে ডাকছেন, সবাইকে ডেকে এক জায়গায় বসে মিটিং করে 3টার মধ্যে সব কর্মকর্তা একসাথে ফাইল সাইন করে ফাইল দিয়ে দিয়েছে। দিয়ে ফোন করছে, বাবুল ভাই ফাইল দিয়ে দিয়েছি আপনার। উনি বলতেন, জাহাঙ্গীর আমরা সবাই চিন্তা করি যে কালকে ভালো থাকবো। আরে বেটা, কালকে ভালো থাকবা, কালকে ভালো থাকতে হলে আজকে তোমাকে ভালোভাবে কাজ করতে হবে। আমরা করি, টাইম ম্যানেজমেন্ট করতেন। একটা লোক এমনি বড় হয় নাই, এমনি হয় নাই। বাবুল সাহেবকে, চেয়ারম্যান স্যারকে যারা খুব কাছ থেকে দেখেছেন, চিন্তাই করতে পারবেন না, অসম্ভব একটা মানুষ। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। এরকম বলতে বলতে অনেক 1 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে, চিন্তার বাইরে। যেদিন উনি লাস্ট সর্বশেষ অফিস করেন যমুনা ফিউচার পার্কে, ওই দিন ছিল সম্ভবত রোববার। আমরা, মনিকা ম্যাডাম সবাই মানা করছিল যে আপনি অফিস করেন না। করোনার মধ্যে তো অস্থির হয়ে গেছিলেন যে অফিস করার জন্য। উনি বলে যে আমার ফ্যাক্টরি সবই হয়ে গেছে, তোমরা থামো। মনিকা ম্যাডাম, অদ্ভুত ভাই সবাই থামায় পারে না। রোজার মধ্যে একদিন আমার ডাক দিচ্ছে, করোনার মধ্যে। মনিকা ম্যাডাম বলতে যে তুমি এক্ষুনি আসো। আমরা যে করোনার মধ্যে কেউ যাচ্ছে না, আমি যাবো না, তুমি আসে পড়ো তো। গেলাম ইফতারি, মনিকা ম্যাডাম জানে আমি ইফতারি আগে গেছি, ইফতারি নিয়ে আসছে, চেয়ারম্যান স্যার আসছে। মনিকা ম্যাডাম, আমি মুখে মাস্ক দিছি, মাস্ক খোলো। তো কিসের মাস্ক দাও? বাবুল সাহেব গল্প না, ম্যাডাম সামনে বসা। যাই হোক, একেবারে চেয়ারম্যান স্যারের মৃত্যু অকল্পনীয়, মানতে পারি না আমরা। একেবারে একসাথে নামলাম 2 জন আমরা লিফটে রোববার। তারপরে আমার নিয়ম ছিল বিকাল 4টার সময় ম্যাডাম চেয়ারম্যান স্যারকে ফোন করা। 4টা বাজে চেয়ারম্যান স্যারও ফোন দেয় না, আমি অপেক্ষায় আছি। 1টা পর্যায়ে ফোন দিলাম, ম্যাডাম ফোন ধরলো, চেয়ারম্যান ম্যাডাম বলো, জাহাঙ্গীর তোমার চেয়ারম্যান স্যারকে তো নিয়ে গেছে হসপিটালে। হাসি মুখে মাথার মধ্যে হাত দিয়া উনি বেডে শুয়ে বললো যে হাসতেছে, চিন্তা করো না, আমি চলে আসবো। তোমাদের বেতন হয়েছে? মনিকা ম্যাডামের নাম ধরে বলে দিয়েছি বেতন দিয়ে দেওয়ার জন্য, পাবেন এরকম মালিক। হাসপাতালে শুয়ে আছে, এ আমার ওটা অবস্থায়। আমরা বেতন পাইছি কিনা বলছে, খবর নিচ্ছে। মোবাইল ফোন নেন নাই, নিতে পারেন না ওই দিন। কাজ তাই মোবাইল ফোন আনি নাই, তুমি কিন্তু রেগুলার আমার ফোন দিও বা চলে এসো। আমি মাত্র 2-3 দিন আসি, আমার একটু কোমরে ব্যথা করতেছে, ঠিক হয়ে যাবে, 3 দিনের মধ্যে চলে আসবো। আসতে পারেন নাই। আইসিইউতে যাওয়ার আগের দিন পর্যন্ত আমার সাথে ফোনে কথা হতো, সকালবেলা 11টার সময়, রাত 9টার সময়। ওই হিবালকারে শুয়ে শুয়ে উনি ফোন দিতেন, দেশের খবর নিতেন, পত্রিকার খবর নিতেন, আজকে কি খবর, অত্যন্ত আপডেট থাকার চেষ্টা করতেন খবরে, কোথায় কি আছে। মিরাকল। ফাহিম ভাই এখানে বসা আছে, যে আমার করোনা হইলো, ফাহিম ভাই বলে জাহাঙ্গীরের কাছে ডাক্তার পাঠাও। বলে কি না, আপনি আপনার
তোমার জন্য বলে দিচ্ছি ফাইনকে, সবচেয়ে ভালো ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করবে, তুমি সুস্থ হও। পাবেন এরকম মালিক, এরকম গার্জিয়ান আছে? আছে? নাই। রিয়েলিটি এগুলা। এবং আমার মনে হয় যে একটা যেদিন উনি চলে যাবেন আইসিইউতে, সাধারণত আমাকে ফোন দেন 11টার সময়, ওই দিন ফোন দিচ্ছে 9টা 34 মিনিটে। আমি তো অবাক যে চেয়ারম্যান স্যার আজকে একটু আগে ফোন দিল কেন। হঠাৎ ফোন ধরলাম, বললো যে এই তুমি ঘুম থেকে উঠছো নি? আমি হ্যাঁ উঠছি। এটা শরীরটা ভালো লাগছে, শোনো আমারও তো আজকে আইসিইউতে নিয়ে যাবে। আমি না করছিলাম, এরা শোনে না, আমার একটু জ্বরটা একটু বাড়ছে। আমি বললাম হ্যাঁ, জাহাঙ্গীর বললো, আমাদের জিএম অ্যাডমিন এখন, বললো যে হ্যাঁ আপনার চেয়ারম্যান স্যার জ্বরটা একটু বাড়ছে, ডাক্তার করছে, আইসিইউতে নিয়ে যাবে। তো ভাবলাম তো আমাকে 11টায় নিয়ে যাবে, তোমাকে তো ফোন 11টার সময় দিই, আগে দিলাম। এটাই ছিল আমার সাথে চেয়ারম্যান স্যারের শেষ কথা, আর কথা হয়নি। আল্লাহ হাফিজ।